অঙ্কনার রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আমরা তিনজনেও খুব ভালো আছি। আজ আরও একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম, আর গল্পটা শুরু করলাম আজকে সকাল সকালই আমার ব্যালকনির বাগান থেকে। জানো তো, তোমাদের বলেও ছিলাম বেশ কিছু মাস আগে একটা হলুদ জবা কিনেছিলাম, বাট গাছটা আনার পর থেকে না ফুল ফুটছিল না। এতদিনে দেখছি অনেকগুলো কুঁড়ি হয়েছে। ফুলগুলো ফুটলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের পুনের এখানকার সবকটা বাড়িতেই দেখি এখানে এরকম একটা পাইপ থাকে বারান্দাতে। তো এখানে একটা গাছ লাগিয়েছিলাম, এই গাছটার নামটা আমি জানিও না। সেই গাছটা কত বড় হয়েছে দেখো, পুরো পাইপটা বেয়ে কোথায় উঠে গেছে। আর এখানে ফুলও হয়েছে দেখো, হলুদ একটা ফুল দেখা যাচ্ছে ওপরে একটা নিচের দিকে। তো পুরো পাইপটাকে পুরো কভার করে নিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ কয়েকটা দিন কেটে গেছে, রিশানের স্কুলও শুরু হয়ে গেছে, আর তার সাথে সুইমিং ক্লাসও চলছে পুরো দমে। রিশান আবার নিজের ফর্মে ফিরে এসছে, ব্যাক টু নর্মাল লাইফ। আর আমরা তো যেরকম ছিলাম সেরকমই আছি, আমাদের কাজকর্ম তো তখনও চলছিল, এখনও চলছে। মাঝখানে রিশান কয়েকটা দিন ছুটি পেয়ে গেল, দুষ্টুমি করার আরেকটু সুযোগ পেয়ে গেল। রিশান যেখানে সুইমিং করতে আসে সেটা একটা খুব বড় ক্লাব। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়, যেমন ধরো ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস, লন টেনিস, জিম আছে, স্কেটিং। না, তবে আমাদের এই সুইমিংটাই ঠিক আছে, এত কিছু করার দরকার নেই, এত কিছু ঝামেলার মধ্যে যাব না। সুইমিংটাই আমাদের স্যুট করেছে, সুইমিংটাই কন্টিনিউ রাখার প্ল্যান আছে। এখানে সুইমিং করাতে এলে এত ভালো লাগে। এখানে প্রায় 4-5 জন ট্রেনার আছে, প্রতিটা ট্রেনার রিশানকে খুব ভালোবাসে। দেখো, অ্যাজ আ মা আমি বলতে পারি যে আমি তো আমার ছেলেকে ভালোবাসি, আমাকে ছাড়াও যদি অন্য কেউ ভালোবাসে আমার ছেলেকে, সেটা তো যে কোনো মায়েরই খুশি হওয়ার কথা। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আমার ছেলেকে তো খুব বেশি লোক পছন্দ করে না, সেখানে 2-3টে লোকও যদি ভালোবাসে না, তো সেই আনন্দটা অনেকটা বেশি হয়ে যায় অ্যাকচুয়ালি। ভাবছো যে এইসব কি বলছি, আসলে যখনই রাস্তায় বেরোই এত লোকেদের চাউনি, কটাক্ষ, কমেন্ট, হাসি মজা এগুলো তো ফেস করতে হয়। এই সমস্ত ফেস করে যখন 4টে মানুষও আমাদের ছেলেকে নিয়ে ভালো কথা বলে বা আমাদের ছেলের সঙ্গে ভালো ব্যবহার করে, সেই ভালোবাসাটা না 10 গুণ বেশি হয়ে যায় আমাদের জন্যে। আমাদের এখানে তো রোজই একটু না একটু বৃষ্টি হচ্ছে, আর এখানকার ওয়েদারের একটা বিশেষত্ব হলো একটু বৃষ্টি পড়লেই না ঠান্ডা পড়ে যায়। এমনই ঠান্ডা পড়েছে, একটা যদি কিছু গায়ে দেওয়া হয় তাহলে বোধহয় একটু আরাম লাগছে। তো সকালে যখন সুইমিং ক্লাসে আসি, যাতায়াতের পথে একটু ঠান্ডা ঠান্ডা তো লাগেই, বাট তারপরে আবার রোদ উঠে যায়, তখন আর গরম লাগে না, কিন্তু সকালটা একটু ঠান্ডা লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুইমিংয়েরও ভিডিও শেয়ার করছি, আর দেখাচ্ছি কিভাবে সোমদেবকে, রিশানকে করাতে হয় সুইমিংটা। এটা যদি আর 5টা বাচ্চার মতো রিশান হতো, রিশানকে কি জলে নামিয়ে দিতাম, রিশান নিজের মতো সুইমিং করতো। বাট এখানে কেসটা তো সেরকম নয়। রিশান তো করবে না কিছুতেই জলে সুইমিং, ওকে ঠেলা মারতে হবে, ওকে ফোর্স করতে হবে করবার জন্যে, তবে গিয়েই ও করবে। তো সেইটার জন্যেই সোমদেবেরও মেম্বারশিপ নিতে হয় এই ক্লাবে, না হলে একজনের মেম্বারশিপেই আমাদের হয়ে যেত। 45 মিনিটেরই তো ক্লাস হয়, খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায়। সুইমিং ক্লাস থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মাছের দোকানে। তোমরা তো জানোই আমার বাড়ির কাছে একটা হোলসেল ফিশ মার্কেট আছে, যা যা মাছ কেনার দরকার হয় ব্যবসার জন্য সব কিছু আমি এখান থেকেই কিনে থাকি। এসছি যখন এখানে, চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আমাদের এখানকার হোলসেল ফিশ মার্কেটটা। এখানে না কোনো লোক বসে থাকে না যে তোমাকে মাছ তুলে বেছে দেবে। তোমাদেরকে নিজেদের মাছটা যেটা তোমাদের লাগবে সেটা নিজেকে বেছে নিতে হবে, নিজেকে তুলে নিতে হবে। আর এরকম গামলা থাকে, সেখানে তোমাকে ভরে নিতে হবে, আর কাউন্টার আছে, সেখানে নিয়ে গিয়ে বিলটা করতে হবে। আজ আমি নিয়েছি ইলিশ মাছ, পমফ্রেট মাছ আর একটু মোরলা মাছ। মোরলা মাছটা তো রোজ পাই না, যেদিনই পাই আমি একটু নিয়ে নিই, কারণ খুব ভালো চলে আমার মোরলা মাছটা, খুব ভালো ডিমান্ড আছে। ইলিশ মাছ তো দেখালামই, তার পাশেই আছে দেখো পমফ্রেট। পমফ্রেট 3-4টে ভ্যারাইটির পাওয়া যায়, 3-4টে সাইজের। এখানকার মারাঠিরা খুব ভালো খায় পমফ্রেট, তো পমফ্রেট এখানে এলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়।
সকাল থেকে উঠে এমন পরপর কাজ থাকে যে একটু সময়ও এদিক ওদিক করা যায় না। মাছ টাছ কিনে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রিশানকে রেডি করিয়ে দিলাম, খাওয়ানো, চান করানো সবটা করিয়ে দিয়ে এখন সে যাচ্ছে স্কুলে। এইবারে আমি নিশ্চিন্ত মনে, একদম শান্ত মনে আমার কাজগুলো করতে পারবো। রিশান একবার স্কুলের জন্য বেরিয়ে গেলে বাড়িটা একদম শান্ত হয়ে যায়, মনে হয় যেন বাড়িতে কেউ নেই, কোনো আওয়াজ নেই, কোনো চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। একদম ঠান্ডা মাথায় শান্ত হয়ে কাজকর্মগুলো করা যায় নিজের মতো করে। তো আজকে এখানে অর্ডারে আছে পোস্তর বড়া, একদিকে বানাচ্ছি, আরেকদিকে হচ্ছে পেঁয়াজ পোস্ত। দেখো, ইচ্ছে তো হয় সব রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই কি কি অর্ডার থাকে, বাট এতটা সম্ভব হয় না। তোমরা তো জানোই আমার কোনো মেডও নেই, আর রান্নার সব কিছু কাজ আমি নিজে করি, তো সবটা মিলিয়ে ম্যানেজ করে একটু গন্ডগোল হয়ে যায়, সবটা দেখিয়ে উঠতে পারি না, তবুও খানিকটা তো দেখাই তোমাদের। এই পোস্তর বড়ার আইটেমটা আমি কিন্তু মেনুতে খুব একটা রাখি না, তবে যারা যারা খেয়েছে তারা কিন্তু নিজেরাই অর্ডার করে। মানে আমার এই রকম একটা ব্যাপার আছে যে মেনুতে অনেক আইটেমই আমি রাখি না, বাট তারা নিজেরাই অর্ডার করে, আর আমি খুব একটা না করি না। আমি তোমাদের আগেও বলেছি, যতটা আমার পক্ষে সম্ভব ততটা আমি করার চেষ্টা করি, খুব একটা না করি না কাস্টমারদের। এই পেঁয়াজ পোস্তর আইটেমটাও এমন একটা আইটেম যেটা কিনা আমার মেনুতে আমি কোনো দিনই রাখিনি, কিন্তু অর্ডার আসে, কাস্টমাররা নিজে থেকেই অর্ডার করে। জানো তো, সোমদেবের খুব ইচ্ছে আমি এই ব্যবসাটাকে নিয়ে একটু বেশি কিছু ভাবি, বড় কিছু ভাবি। বড় ভাবা মানে কি, আলাদা একটা সেট আপ করে একটু লার্জ স্কেলে কিছু একটা করি, বাট এই মুহূর্তে আমার মনে সেরকম কিছু নেই। মানে আমি জানি না, এই জন্যেই নেই কারণ কি, আমার যা পরিস্থিতি, রিশানকে সামলে, ঘরের সব কিছু সামলে, সংসার সামলে ব্যবসাটাকে একটু বড় মাত্রায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আমার কাছে এই মুহূর্তে নেই। আমি জানি না আগামী দিনে আমার কাছে কি সুযোগ আসবে বা কি হবে, আমি কিচ্ছু জানি না। কারণ আজকের দিনে যে আমি ব্যবসা করছি, 10 বছর আগে বা 5 বছর আগে অবধি আমি এটা ভাবতে পারিনি যে আমি কোনো দিন ব্যবসা করব। এটা তো একটা ব্যবসাই না, তাই না, নিজস্ব একটা ব্যবসা। এই ভাবনাটা, মানে এটা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু তবুও দেখো আজকে আমি করছি। তো আগামী দিনে কি আছে আমার হাতে লেখা বা কি হবে কিছু তো বলা যায় না, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমাদের এখানে জানো তো, দুর্গাপুজোয় প্রচুর বাঙালি স্টল বসে খাবারের, তো আমার কাছে প্রচুর অফার আসে। মানে 2 বছর হয়ে গেল আমার ব্যবসার, 2 বছর ধরে আমার কাছে অফার আসছে স্টল বসাবার, কিন্তু আমি করতে পারি না। কারণ কি, রিশান, কারণ একটা স্টল বসানো মানে সারা দিন ধরে স্টলটা ওপেন থাকবে, মানে সারা দিন ধরে আমাকে ওই স্টলে থাকতে হবে। তো এতক্ষণ ধরে রিশানের জন্য একটু মুশকিল হবে, রিশানের কি হবে এই সব ভেবে আর সেগুলো করে উঠতে পারি না। অত ভাবি না, জানো তো, যেভাবে এগোচ্ছে, যেভাবে ভগবান আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবেই এগোতে চাই। আমি শুধু চাই সব কিছু যেন ব্যালেন্স করে আমি চলতে পারি, একটা কিছু করতে গিয়ে আরেকটা কিছু মিস হয়ে গেল সেটা যেন না হয়, সব কিছু যেন নিয়ে চলা যেতে পারে, সেইটুকুই আমি চাই। এখানে বানাচ্ছি একটু নিরামিষ ঘুগনি, ভাজা মশলা দিয়ে। ঘুগনি সাধারণত আমি নিরামিষই বানিয়ে থাকি, যদি না চিকেন ঘুগনি বানাই। আর ঘুগনির সঙ্গে মুড়ির এই কম্বোটা আমার যা লাগে, মানে এটার সামনে আর কেউ থাকে না। এখন আবার মাঝে মাঝে ব্রেকফাস্টের অর্ডারও আসছে। তোমাদের সঙ্গে তো এর আগেও শেয়ার করেছি লুচি বা কচুরির অর্ডার আসে, বাট এখন আবার একটু অন্যরকম হচ্ছে, যেমন ধরো চাউমিন বা রুটি তরকারি। যতটা আমার পক্ষে সম্ভব, মানে ছোট স্কেলে হলে আমি নিয়ে নিই, খুব বড় স্কেলে তো আমি নিতে পারি না, কারণ ম্যান পাওয়ারের একটা বড় প্রবলেম আছে আমার। তো যাই হোক, এইভাবেই চলছে। যেই মুহূর্তে কোনো একটা পার্টিকুলার অর্ডার রান্না করা কমপ্লিট হয়ে যায়, ঠিক তখনই সেটা পাঠিয়ে দিই। সব কটা অর্ডার শেষ হওয়ার জন্য অপেক্ষা করি না। যেমন ধরো একটা অর্ডারে আছে টমেটোর চাটনি, শুক্তো, আলু পোস্ত, মাছের ঝোল, এটা হলো। এবার আরও একজন অর্ডার হয়তো করেছে কাতলা ঝাল, চিকেনের ঝোল, এরকম। তো সব কটা আইটেম তো আলাদা আলাদা না, তো যেটা যখন কমপ্লিট হয় সেটা তখন পাঠিয়ে দিই। সব কটার জন্যে কখনোই ওয়েট করি না, তাহলে খুব মুশকিল হয়ে যায়। যাই, এখন রিশানকে আনতে যাই, সময় হয়ে গেছে ওকে আনার। সারাদিন অনেক কাজ করি, আরও যদি কাজ এসে যায় তাতেও কোনো অসুবিধে নেই, কিন্তু এই দিনের শেষে রিশানকে আনতে যাওয়ার এই কাজটা আমার এত যে গায়ে জ্বর আসে এটাতে, যে কি বলবো। কারণ কাজ একটা ফ্লোতে করছি, হঠাৎ করে রেডি হয়ে আবার ওকে যাও আনতে, আর মেন কি বলো তো, পুরো এই রাস্তাটা হেঁটে যাই হেঁটে আসি, সেটা যেন আরও কষ্টকর লাগে। তো বাট কিছু করার নেই, আনতে তো হবেই। আজকাল দেখছি আশেপাশে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান হচ্ছে। দেখো, এইখানে একটা বড় দোকান হয়েছে, যদিও আমরা কখনো যাইনি, বাট প্রচুর হচ্ছে আশেপাশে, দেখতে পাচ্ছি।
রিশানকে আনতে যাওয়ার সময় যতটা তাড়াতাড়ি আমি স্কুলে পৌঁছোই, ফিরে আসার সময় তার ডবল সময় লেগে যায়, কারণ রিশান খুব আস্তে আস্তে হাঁটে। ও হয়তো সারাদিন কাজকর্ম করে স্কুলে এত পড়াশুনো অ্যাক্টিভিটি করে ক্লান্ত হয়ে যায়, খুব ধীরে সুস্থে হাঁটে। রিশানকে স্কুল থেকে আনার আগেই ম্যাক্সিমাম কাজটাই আমি আজকে শেষ করে ফেলেছি। একটা দুটো রান্নাই আছে, সেইগুলো গিয়ে শেষ করে ফেলবো, সেইগুলো পাঠিয়ে দেবো। আর তার মধ্যে আছে এই আলুর দমের অর্ডারটা। এই আলুর দম এমনি তো খুব সোজা বানানো, এই ছাড়ানোটা এত সময় সাপেক্ষ আর এত বিরক্তিকর একটা কাজ, বাট কিছু করার নেই, অর্ডার এসছে, করতেই হবে। অর্ডারের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, সব ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। এবারে শুরু হচ্ছে ডিনারের তোড়জোড়। আজকে বানাবো হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এইটা খুব কমন একটা রেসিপি, তবুও মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যখন আছোই। তো প্রথমে ভাতটাকে তো আমি বানিয়ে নিয়েছি আলাদা করে, আর এখানে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। তো প্রথমে অল্প একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু আদাও গ্রেট করে দেবো। ঘরে খুব বেশি সবজি ছিল না, গাজর আর বিনসই ছিল, সেটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। সেই ভাপানো গাজর আর বিনসটাকে এবার এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো যখন পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়েছিলাম তখন একটু নুন দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইবারে তৈরি করা ভাতটাকে দিয়ে আবার সব কিছু মিশিয়ে নেব। অবশ্যই নুন তো দিতেই হবে স্বাদ মতো, আর আমি একটু গোলমরিচ দিই, আমার বেশ ভাল লাগে গোলমরিচের ফ্লেভারটা। অনেকে আবার এর মধ্যে অল্প একটু চিনি দেয়, বাট আমি সেটা দিইনি। আর সবার শেষে একটু স্প্রিং অনিয়ন ওপর থেকে দিয়ে দিয়েছি। এইবার বানাবো চিলি চিকেনটা। চিলি চিকেনটা বোনলেস চিকেন দিয়েই করবো, আর ছোটো ছোটো পিস করে কেটে এনেছি। কয়েকটা জিনিস দিয়ে এটা একটু ম্যারিনেট করে রাখবো অল্প সময়ের জন্যে। প্রথমে দিয়েছি নুন, তারপর গোলমরিচ, আদা রসুন বাটা, তারপরে দিলাম একটা ডিম আর অল্প একটু ভিনিগার। এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমার কাছে বেশি সময় ছিল না, তাই 15 মিনিটের জন্যই রেখেছিলাম ম্যারিনেট করে। 15 মিনিট পর এর মধ্যে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এই রেশিওটা যেন ঠিকঠাক থাকে, ময়দাটা যেন বেশি না হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখতে হবে। এরপর কড়ায় একটু রিফাইন তেল দিয়ে এই চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেবো, প্রায় 95% কুক করে নেবো। আর পিসগুলো তো খুব ছোট ছোট করে কাটা, খুব একটা সময় লাগবে না প্রপার কুক হতে। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার কড়াতে রসুন আর আদা বাটা একটু দিয়ে দেবো, সেটা ভালো করে একটু ভেজে নেবো। চিলি চিকেনে যেইভাবে পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কাটে সেইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে। সেইগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা ভেজে নেবার পর ভেজে রাখা চিকেনগুলোকেও মিশিয়ে দিলাম, সেটাকেও একসঙ্গে নাড়িয়ে নিলাম। চিলি চিকেনে দেওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম। তার জন্য হাফ বাটি জলে 1 চামচ সয়া সস, 3 চামচ রেড চিলি সস আর 2 চামচ টমেটো সস মিশিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, 1 চামচ ভিনিগারও দিয়েছিলাম। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওই চিলি চিকেন যেটা বানাচ্ছি কড়াতে তার মধ্যে ঢেলে দিয়েছিলাম। অল্প 1 ফুট দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, আর লাস্টে একটু ডেকোরেশনের জন্য স্প্রিং অনিয়ন আর হোয়াইট তিল মানে সাদা তিল একটু মিশিয়ে দিয়েছিলাম। চলো এবার ফাইনাল লুকটা দেখাই আমার বানানো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আগে যখন কিচেন ছিল না প্রচুর বানিয়েছি, বাট এখন এইসব রান্না খুব একটা বেশি করতে পারি না, তাও মাঝে মাঝে ইচ্ছে হয় করি। সোমদেবকে এখানে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি আর রিশানও বসে পড়বো খেতে। আজকের গল্পটাও আমি এখানেই শেষ করলাম। তোমাদের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আর একটা গল্প নিয়ে চলে আসবো। এখন চললাম, টাটা।